রোদ আজকে বল। পরীক্ষা যেদিনই থাকছে সেদিনই একটা রোদ থাকছে। আমি নিজেই তো ঘুমাচ্ছিলাম। চান করবি না? মেয়ের খাবার বন্ধুরা, তো আমি চলে এসেছি মেয়ের জন্য খাবার করতে। তো মেয়ে তো পরীক্ষা দিয়ে এলো আসানসোল থেকে। রুটি খেয়ে গেছে সকালে, আর এখনও রুটি খাবে। ভাত বলেছিলাম খাবি, ভাত আছে, মাছের ঝোল আছে, তো ভাত খাবে না। বেগুন ভাজছি, গরম গরম বেগুন ভাজা, ভেজে রেখে দিলেও হবে না। মেয়ের খাবার রেডি। ঘরটা কি ঠান্ডা হয়ে গেছে। কেমন হলো পরীক্ষা? কেমন হলো কেন? আমি কোনোদিন তো বলি না আজ পর্যন্ত পরীক্ষা কেমন হয়েছে। হাসছিলিস কেন? বেগুন বাবা, যেন বেগুন কত একবার ওর কাছে একবার অমৃত। শীতকালের বেগুন গুলো লাগে, গ্রীষ্মকালে কোনো কোনো বেগুনের টেস্ট বাজে হয়ে যায় না, তখন আমার মাছ মাংসর থেকে ওর কাছে এই বেগুন ভাজা, আলু ভাজা এগুলোই ভালো লাগে, তাই না? গরম গরম আবার ঠান্ডা আলু ভাজা, আবার ঠান্ডা বেগুন ভাজা একদমই না। ঠান্ডা কিছুই ভালো লাগে না, ঠান্ডা মালপোয়া গুলো ভালো লাগছিল না, সেদিনে জোর করে খেলাম। আমি কি করবো, তার জন্য 4টে করতে হতো মালপোয়া। গরম গুলো গরম গরম রেখে দিতে হতো, ইয়ে রেখে ফ্রিজে ঢুকিয়ে। আমার তো লুচিটাই চা দিয়ে ভালো লাগে। ফ্রিজে ব্যাটারটাকে রেখে দিতে হতো। তাও চা দিয়ে, শুধুমাত্র চা দিয়ে। হ্যাঁ, বোকা মতো তুমি ব্যাটারটা রেখে দিতে হতো। মালপোয়াগুলো আমি করিনি, তুই কি করেছিলিস? সে যেই করুক, আমি কি করতে জানি না নাকি। তোদের জন্য একটু ঘুমাতেও পাই না শান্তিতে, সারাদিনে খাটালি। সন্ধ্যাবেলায় কি? আবার সন্ধ্যেবেলা? হ্যাঁ, 5টা 20 বাজছে। পাগল করিস না আমাকে। খাওয়া খাওয়া করে এর বাবা আসবে, মনে হবে যেন না খেয়েছিল। এর বাবাকে কি দিব, সে একিয়ে চিকেনটা বার করে রেখেছি, যা করবি করবি।